বিগত দিনে তৃণমূল যে সরকার এই মাইনরিটি অর্থাৎ মুসলমান সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার, সেই সরকার কখনো এই মাইনরিটি মানুষের উন্নয়ন চায়নি, শিক্ষা চায়নি। যার জন্য তিনি কি করেছিলেন, সেই সব অশিক্ষিত অবস্থায় তাদেরকে রেখেছেন এবং শিক্ষাকে আধুনিকরণ করেনি। কিন্তু বর্তমান যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে, নতুন সরকার, এই 30 দিনের মাথায় আজকে যেভাবে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা শিক্ষিকারা যেভাবে এসছেন, আজকে দেখেই বুঝতে পারছেন যে তারা এই নতুন সরকারের কাছে কি চাইছেন সেটা নিশ্চয় বুঝতে আমাদের অসুবিধা হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন আনএডেড মাদ্রাসা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, সেটা এনসিইআরটির অনুমোদন কিনা, তাতে কত শিক্ষক আছে, কত ছাত্র আছে এবং কি কি বিষয়ে পাঠ্যক্রম দেওয়া হয়, সেই বিষয়ে কি কোনো রিপোর্ট জমা পড়েছে? না, আমরা চেয়ে পাঠিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারি আমরা অর্ডার করেছি, তাদের কী কী সাবজেক্টগুলো পড়ানো হয় বিদ্যালয়গুলোতে সেগুলো তো বিগত দিনে অনেক কিছু হতো এবং যেগুলো সেইগুলোকে দেখে আমরা তারপরে ব্যবস্থা নেব। অনুমোদনের বিষয়টা যেহেতু আনএডেডের ব্যাপার আছে, সেই জন্য যেন অনারেবল এগুলো সিএম সিদ্ধান্ত নেবেন। আপনি আজকে এখানে এসছেন সংখ্যালঘুদের মন্ত্রী প্রতিনিধি হিসাবে, মানুষ হিসাবে, কি কি কাজ করতে চান যদি আগামী এই সরকার আগামী দিনে আনএডেড মাদ্রাসার জন্য? শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ করতে হবে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এখানে সেই সিলেবাস, কারিকুলাম, নিউ ল্যাব সমস্ত কিছু আধুনিকরণ হবে। মিড ডে মিল তো এখন থেকে মিড ডে মিল থেকে বঞ্চিত, যথাযথ শিক্ষক নেই, না সেগুলো আমরা দেখছি কটা বিদ্যালয়ে শিক্ষক আছে, ছাত্র নেই, আবার ছাত্র আছে শিক্ষক নেই, সেগুলো আনুপাতিক করে আমরা যেহেতু কাছাকাছি নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটারের মধ্যে আমরা সেগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা আমরা নিচ্ছি। মাদ্রাসাগুলোর এমনি ভবিষ্যৎ কি হবে আপনি? মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে সবই ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত, এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা কারণ রেমুনেশন সরকার দেয়। হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয় সরকারের একটা চিন্তাভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কীভাবে সেটা চালানো যায়।